আলু তৈরি এই নতুন ধরনের নাস্তাটি বাড়িতে একবার তৈরি করে দেখুন। ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ হবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আলুর পরোটা। আলুর পরোটাটা খেতে কিন্তু সবাই অনেক বেশি ভালোবাসে, তবে আলুর পরোটাটা তৈরি করতে একটু সময় সাপেক্ষ। আলুর পরোটাটা এইভাবে তৈরি করলে বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট করে এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো আমি ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি মিক্সার থাকে তাহলে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো দেখেন একেবারে মিহি করে আমি ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টে কাঁচা ঝাল একেবারে কুচি কুচি করে। আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চামচের একটু কম শুকনো ঝাল, হাফ চামচের একটু কম গোটা গরম মশলার গুঁড়া, হাফ চামচের একটু কম জিরে মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। আমি যেহেতু এখানে কোনো রকম তেল ব্যবহার করব না, সেজন্য কিন্তু এখানে ঘিটা একটু বেশি করেই দিতে হবে। আপনাদের কাছে যদি ঘি না থাকে তখন এখানে ঘির পরিবর্তে তেলটা দিয়ে দেবেন। আর যদি বাটার থাকে সে বাটারও দিতে পারেন। দিয়ে আলুর সাথে খুব ভালো মতো করে এটা আবারও একটু মিশিয়ে নেব। মশলার সাথে আলুগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। আর এই যে কাপ, এই কাপের 1 কাপের একটু কম আমি ময়দা নিয়ে নিলাম। আর এই যে কাপ, এই কাপের 1.5 কাপ আমি জল দিয়ে দেব। আর এই জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে কিন্তু এই জলটা অ্যাড করতে হবে। না হলে কিন্তু ব্যাটারটা একেবারে হালকা হয়ে যেতে পারে। আর হালকা হয়ে গেলে কিন্তু এই আলুর পরোটাটা খুব ভালো একটা হবে না, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। ব্যাটারটা তৈরি করার সময় এখানে আমি হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম আর 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। লবণটা যেহেতু আমি আগে থেকে কিন্তু আলুতে দিয়েছিলাম, সেজন্য লবণটা একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু লবণে পুড়ে যেতে পারে। তো দিয়ে দেখেন অনেক সুন্দর মতো একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা হয়েছে আমি একটা খুন্তি ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই খুন্তিটা ডুবানোর পরে দেখেন এর গায়ে কতটা ভাবে লেগে রয়েছে। ঠিক এরকমভাবে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আবার একেবারে ঘন তৈরি করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু এটা গোলা রুটি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ব্যাটারের উপরে নির্ভর করেই কিন্তু আলুর পরোটাগুলো ভালো হবে, সেজন্য ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। তো আমি এখানে আগে থেকে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিলাম। আলুর পুরটা দিয়ে আমি একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব, যাতে করে ব্যাটারটার সাথে আলুর পুরটা খুব ভালো মতো মিশে যায়। আর এতে যেন কোনো রকম কোনো দলার জন্য না থাকে। আলু মিক্স করা এই ব্যাটারটা ঠিক কতটা ঘনত্ব আমি একটা হাতা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আর এটা তৈরি করতে খুবই সুবিধা হবে। তো দেখেন কতটা এর ঘনত্ব। এবার আমি আলুর পরোটাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে প্যানের পরে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে তাওয়ার পরিবর্তে এখানে ননস্টিকের কড়াও ব্যবহার করতে পারেন, যার যেটা সুবিধা। তাওয়াতে এখানে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন। আমি এখানে 2 রকম দিয়ে কিন্তু এটা তৈরি করব। তো এখানে আমি সাদা একটু তেল দিয়ে খুন্তি দিয়ে চারিপাশটা একটু নেড়ে চেড়ে দিলাম। এতে করে কিন্তু ব্যাটারটা দেওয়ার পরে পরোটাটা কিন্তু এই কড়ার গায়ে আর লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাবে। আমি এখানে 1.5 হাতা ব্যাটার দিয়েছি, দিয়ে একটু চারিপাশটা হাতা দিয়ে একটু মেলিয়ে দিলাম। এতে করে কিন্তু পরোটাটা অনেক সুন্দরই হবে। ব্যাটারটা দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের মতো আমি ভাপিয়ে নেব। 30 সেকেন্ড পরে আমি এই ঢাকনাটা আবার তুলে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করেই রাখতে হবে, না হলে কিন্তু এই আলুর পরোটাটা তল থেকে পুড়ে যেতে পারে। 30 সেকেন্ড পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আমি পরোটাটা খুন্তি দিয়ে উল্টিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে 30 সেকেন্ড মতো ভাপিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু ওই পর্যায়ে মিডিয়াম টু লো করেই রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে আর খেতে ভালো লাগবে না। তো আমি কিন্তু আবারও 30 সেকেন্ড পরে ঢাকনাটা তুলে আবারও 2-1 বার এটা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আলুর পরোটার উপরে এখানে আমি 1 চামচের মতো ঘি ব্রাশ করে দিলাম। এতে করে কিন্তু আলুর পরোটাটা খেতে ভালো লাগবে আর অনেক সুন্দর কিন্তু ফ্লেভারও বের হবে। আপনারা চাইলে সব পরোটাগুলো কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন।
তো আমি এখানে কিন্তু তেল দিয়েও ভেজেছি, আবার ঘি দিয়েও ভেজেছি। আলুর এই পরোটাটা আমি দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুর এই পরোটার উপরের পাশটা দেখেন একেবারে লাল আর মুসমুসে আর ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা কিন্তু একেবারে সফট আর নরম তুলোর মতো, গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। খেতে কিন্তু এক কথায় অসাধারণ। আলুর পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এভাবে কিন্তু বাকি সবগুলো পরোটা আমি ভেজে নেব। আপনারা যদি আলুর পরোটাটা এখনও বাড়িতে তৈরি করে না থাকেন তাহলে ঝটপট করে বানিয়ে নিন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। আলুর এই ঘি ভাজা পরোটাগুলো কিন্তু এক কথায় অসাধারণ ছিল, দেখেই কিন্তু জিভে সবারই জল চলে আসবে। আর আমার তো মনে হয় 2-10 খান এমনিতেই খাওয়া হয়ে যাবে গল্প করতে করতে। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 100%-এর ভিতরে 100%ই এটা খেতে অনেক মজা হয়েছিল। তো বাড়িতে যদি এখনও ট্রাই করে না থাকেন অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা দেখার পরে যদি একটু উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।